সম্মানিত স্যার ম্যাডাম, দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পবিত্র রমজান মাস, মাহে রমজানের শুভেচ্ছা। তো এবারে এই রমজানটা আমাদের জন্য আশার বাণী নিয়ে এসেছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে, তেমন একটি সংবাদ নিয়েই আপনাদের সামনে হাজির হলাম। আমাদের নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী ইতোমধ্যে না চাইতেই আমরা একটা পেয়ে গেছি। আপনারা জানেন যে 15ই রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মানে চালু রাখার কথা ছিল। নতুন শিক্ষামন্ত্রী এসেই তিনি কিন্তু সেই জায়গাটা হাত দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য তিনি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু সরাসরি পরিপত্র জারির মাধ্যমে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো এবারে রমজানের সাথে সাথে অর্থাৎ আগামী ঈদ উল ফিতরে হয়তো শিক্ষকদের দীর্ঘদিনের যে চাওয়া, যে স্বপ্ন, সেটা হয়তো পূরণ হতে চলেছে, অর্থাৎ উৎসব ভাতা। আমার সংবাদ যদি ভুল না হয়, অর্থাৎ আমি যে সোর্স থেকে সংবাদ পেয়েছি সেই সংবাদ যদি ভুল না হয়, তাহলে হয়তো আগামী ঈদ থেকেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন সবাই শতভাগ উৎসব ভাতা পেতে চলেছেন। এটা কিন্তু একটা গোপন সূত্রের সংবাদ, অর্থাৎ এটা আলোচনা হচ্ছে। আশা রাখছি এটা ভুল সংবাদ হবে না, এটা সত্য প্রমাণিত হবে। তো আমরা সবাই যার যার জায়গা থেকে অবশ্যই আমরা প্রত্যাশা করি যে এটা যেন ভুল সংবাদ না হয়, এটা যেন সত্যিকারের সংবাদ হয় এবং আমাদের স্বপ্নগুলো যেন পূরণ হয় এবং বর্তমান শিক্ষামন্ত্রী অবশ্যই সেই সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা রাখি। তো জানি না সংবাদটা আপনাদের জন্য কতটা সুসংবাদ বয়ে আনলো, না ভবিষ্যতে হতাশা আনবে জানি না, তবে আমি যে সংবাদটা পেয়েছি সেটা নিয়েই মূলত আপনাদের সামনে তুলে ধরলাম। আমার আত্মবিশ্বাস আছে যে হয়তো এই সংবাদটা ভুল হবে না, এটা বাস্তবে রূপান্তরিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।